মায়েরা সাবধান, কারণ ৩রা মার্চ ২০২৬ অর্থাৎ দোল পূর্ণিমার দিনে এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে। আর এই দিনটিকে ঘিরে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সতর্কতা প্রচলিত আছে। হিন্দু শাস্ত্রে গ্রহণকে অশুভ সময় বা অশুভ কাল বলা হয়েছে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ দৃশ্যমান। বাংলাদেশ সময়সূচি হলো বিকেল ৩টা ৪৯ থেকে সন্ধ্যা ৭টা ১৭ পর্যন্ত, আর ভারতের সময় হলো বিকেল ৩টা ২০ থেকে সন্ধ্যা ৬টা ৪৮ পর্যন্ত। ধর্মসিন্ধু এবং গরুড় পুরাণে উল্লেখ রয়েছে এই গ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন বাইরে না যায়, কারণ বিশ্বাস করা হয় এই সময়ে নেগেটিভ প্রভাব ভ্রূণের উপরে পড়তে পারে। এবার চলুন জেনে নেই প্রচলিত বিধিনিষেধগুলো কি কি। গ্রহণের সময় বাইরে না যাওয়া, কোনো কিছু না কাটা বা কোনো কিছু না ভাঙা, সেই সাথে ধারালো অস্ত্র বা সূচ ব্যবহার না করা এবং এই সময়ে ভগবানের নাম জপ করা, ভগবানকে স্মরণ করা, আর গ্রহণ শেষে স্নান করে পবিত্র হওয়া। এবার চলুন জেনে নেই এই গ্রহণ সম্পর্কে বিজ্ঞান কি বলছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী চন্দ্রগ্রহণ হলো পৃথিবী, সূর্য এবং চাঁদের একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থা। এছাড়া মহামনীষী আর্যভট্ট তার আর্যভট্টীয়তে লিখেছেন, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন সেটি সূর্যগ্রহণ, আর পৃথিবীর ছায়া যখন চন্দ্রের উপরে পড়ে তখন সেটি চন্দ্রগ্রহণ। নাসার তথ্য অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এমন কোনো ক্ষতিকর রশ্মি আসে না যেটা সরাসরি মায়ের ভ্রূণের কোনো ক্ষতি করে। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে গর্ভবতী মায়েদের জন্য আলাদাভাবে কোনো শারীরিক বিপদের প্রমাণ নেই। তাহলে এখন কথা হলো যে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় আমাদের কি করা উচিত। যদি আপনি শাস্ত্রীয় বিশ্বাস মানেন তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, বাইরে যাবেন না, ঘরে থাকুন, শান্ত থাকুন এবং ভগবানের নাম জপ করুন। আর যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানেন তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই, কারণ মায়ের মানসিক অবস্থায় শিশুর উপরে সবথেকে বেশি প্রভাব ফেলে। তাই এগুলো কুসংস্কার নয়, বরং এগুলো হলো সতর্কতা, সংযম এবং সুরক্ষার সংস্কৃতি। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।